হ্যালো গাইজ, ওয়েলকাম টু জ্ঞান বাক্স। আজকে আমাদের বায়োলজির সেল ডিভিশনের কোন পার্ট আমি জানি না, আমাকে দেখতে হবে। বাট উইল কন্টিনিউ উইথ দ্য ডিটেলস অফ সেল ডিভিশন। লাস্ট দিন আমরা সেল ডিভিশনের কটা ফেজেস হয় সেটা বলেছিলাম, অ্যান্ড মানে কি কি মেন টাইপ অফ সেল ডিভিশন হয় সেটা বলেছিলাম, অ্যান্ড মাইটোসিসের মধ্যে কি কি হয় সেগুলো বলেছিলাম। So coming to the details, মাইটোসিসে কি সেল ডিভিশন হয়, ঠিক আছে? মাইটোসিসে কি সেল ডিভিশন হয়, বাট বিফোর দ্যাট লেট us know what is mitosis. Mitosis is the cell division in which one parent cell divides into two identical daughter cells. ঠিক আছে, এটা আগের দিনই পড়েছিলাম আমরা এখানে, যে সেল ডিভিশন লিডিং টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে একটা সেল ডিভাইড হয়ে দুটো ডটার সেলে ট্রান্সফর্ম হয়ে যাবে, সেটাই হচ্ছে মাইটোসিস। মাইটোসিসের মধ্যে কি আমাদের চারটে ফেজেস আছে। নেমিংলি আমাদের আছে হচ্ছে চারটে: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই চারটে আমাদের নেমিংলি আছে, বাট তার আগেও আমাদের একটা ফেজ থাকে যেটা হচ্ছে সেলের প্রিপারেশন ফেজ। সেই সেলের প্রিপারেশন ফেজটাকে কি বলা হয়? সেই সেলের প্রিপারেশন ফেজটাকে বলা হয় হচ্ছে ইন্টারফেজ। ওকে, সেল যখন প্রিপেয়ার করে সেল ডিভিশনের জন্য সেই ফেজটাকে বলা হয় হচ্ছে ইন্টারফেজ। আমরা যখন মানে মেইনলি ইফ আই এক্সপ্লেন হোয়াট ইজ ইন্টারফেস, ইফ আই গিভ ইউ আ ডেফিনেশন, যে ইন্টারফেস হচ্ছে just before the cell division, the nucleus prepares for this change and ডাবলস ইন কোয়ান্টিটি। ডাবলই তো হয়ে যায়, একটা সেল কি হয়, ডিভাইড হয়ে দুটো ডটার সেল হয়ে যায়। সো দ্যাট ইজ ডাবলিং অফ দ্য কোয়ান্টিটি, রাইট? সো ডাবলস দ্য কোয়ান্টিটি অফ ডিএনএ। This is only called interface. Okay, সো যে কোনো জিনিস যখন আমরা দৌড়ানো স্টার্ট করি বা যখন আমরা কোনো ওয়ার্কআউট স্টার্ট করার আগে কি করি? আমরা ওয়ার্ম আপ করি, রাইট? সেই ওয়ার্ম আপ ফেজটাকেই বলা হয়, এই সেল ডিভিশনের ক্ষেত্রে সেই ওয়ার্ম আপ ফেজটাকেই বলা হয় হচ্ছে ইন্টারফেস। এবার ক্যারিওকাইনেসিস মানে সেল ডিভিশন, এটাতে আসি। Division of cell is known as karyokinesis, but division of cytoplasm is known as cytokinesis, which we will discuss in the next class. Okay, coming to prophase. Prophase কি? Prophase হচ্ছে the chromosome, মানে এখানে প্রোফেজে এক্স্যাক্টলি কি হয় আমরা সেটা ডিসকাস করব। মেইনলি ক্রোমোজোম, মানে মেইনলি যে আস্তে আস্তে একটা সেলের থেকে, মানে একটা সেন্ট্রিওলের থেকে দুটো সেন্ট্রিওল হয়ে ক্রোম্যাটিডস গুলো যেগুলো ছিল, ক্রোম্যাটিড ফাইবার্স গুলো যেগুলো ছিল, সেগুলো কন্ডেন্স হয়ে যে ক্রোম্যাটিডস তৈরি হচ্ছে বা ডটার ক্রোমোজোম তৈরি হচ্ছে, সেই ফেজটাকেই বলা হয় হচ্ছে প্রোফেজ। ঠিক আছে, প্রথম পয়েন্টে আসি, কি বলা হচ্ছে? The chromosomes have become short and thick and are clearly visible inside the nucleus. যেটা আমি বললাম, ক্রোম্যাটিন ফাইবার্স গুলো কন্ডেন্স করে ক্রোম্যাটিডস তৈরি হয় and they come in a formation like this. ওকে, এটাই হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড কি আসে? Each chromosome has already duplicated to form two chromatids, মানে
এরকম যে যে ফাইবারগুলো থাকে এরা অলরেডি কন্ডেন্স করে এরকম তৈরি করে ফেলেছে, ঠিক আছে, এটাই বলা হচ্ছে। তারপর কি বলা আছে, দ্য টু সিস্টার ক্রোম্যাটিডস রিমেইন অ্যাটাচড টু ইচ আদার অ্যাট আ স্মলার রিজিয়ন কল্ড সেন্ট্রোমিয়ার। মানে এই যে এরা যেটা অ্যাটাচ থাকে যে ইয়েটাতে, এই 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 এরকম, তো এই জিনিসটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। The centrosome splits into two along with simultaneous duplication of the centrioles. মানে centrioles গুলো আস্তে আস্তে এরকম করে আলাদা হয়ে যায় along with the chromatin fibers, ঠিক আছে, মানে এরকম করে স্পিন্ডেল ফাইবার টাইপের তৈরি হয়ে যায়, ঠিক আছে। আর কি হয়ে যায়, ওরা দুটো ডিফারেন্ট পোল, মানে টু ডিফারেন্ট অ্যাক্সিস অফ দ্য সেলে চলে যায়। মানে এটা ধরো সেল ওরা র্যান্ডামলি একটা কোনায় পড়ে থাকতো, ওরা দুটো ডিফারেন্ট এরকম এরকম দুটো জায়গায় অ্যাক্সিসে চলে আসে, আর ওরা ওদের সেল ডিভিশন শুরু করে যাতে ব্রেকেজে সুবিধা হয়। The daughter poles of the cell, each centriole is surrounded by radiating rays, যেটা আমরা ড্র করি, which is termed as aster. এই যে সেন্ট্রিওল একে আমরা সানের এরকম চারিদিকে যেরকম দিতাম ছোটবেলায়, সেরকম যে দিই, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাস্টার, ঠিক আছে, এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাস্টার। Coming to the next point, a number of fibers appear between the two daughter centrioles, which are called spindle fibers. মানে ধরো সেল এরকম তো দুজন দু কোণায় চলে গেছে, ঠিক আছে, দুজন দু কোণায় চলে গেছে, এই মাঝখানে ক্রোমোজোম গুলো তো ভাসছে, তাই না, এই ক্রোমোজোম গুলোকে কে ধরে রাখবে, এরকম মানে ফাইবার লাইক স্ট্রাকচার এরকম 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 ক্রিয়েট হয়ে যায়, which holds the chromosomes, daughter chromosomes to be specific, ঠিক আছে। The nuclear membrane disappears and the nucleolus disappears. ওদের জায়গায় কি চলে আসে, কতগুলো স্পিন্ডল ফাইবার চলে আসে যেগুলো ক্রোমোজোমগুলোকে ধরে রাখে, ওকে। এবার the duplicated chromosomes start moving towards the equator. Equator is what? Equator is the middle, ঠিক আছে। আর্থকে কে ডিভাইড করছে, ইকুয়েটর, সেম। আর্থ ইজ নট গোল, একটু মানে এইভাবে এতটা গোল হয় না, একটু ওভালিশ হয়, সো প্লিজ আমি এখন স্ট্রাকচার এক্সপ্লেনেশনে যেতে পারছি না। মেটাফেস, এই যে যখন ওরা ইকুয়েটারে চলা স্টার্ট করলো, দেন কামস দ্য মেটাফেস। মেটাফেস কি, মেটাফেস হচ্ছে এই যে ডুপ্লিকেটেড ক্রোমোজোমস গুলো তৈরি হলো, এইগুলো যখন একটা সেন্টারে এসে এইভাবে অ্যালাইন হয়ে যায়, এরকম সেন্টার মানে স্পিন্ডেল ফাইবার এরকম ধরে রাখে, আর এরকম সেন্টারে এসে অ্যালাইন হয়ে যায়, এরকম মানে মার্চ পাস্ট করার সময় আমরা একটা লাইন ফর্মেশন করি না, একটা লাইন ফর্মেশন যেরকম ভাবে তৈরি হয়ে যাবে একটা সেলের মধ্যে, সেইটাকেই সেই ফেসটাকেই বলা হয় মেটাফেস, ঠিক আছে। Arrange on the equatorial, the duplicated chromosomes arrange on the equatorial plane. Each chromosome gets attached to the spindle fiber by its centromere. Centromere এসে spindle fiber গুলো ওকে অ্যাটাচ করে রাখে, ঠিক। এবার coming to the next phase, ওরা তো চলে এলো মাঝখানে, সবকটা ডটার সেল তো চলে এলো তোমার মাঝখানে, এরপর ডটার সেল বলছি, ডটার ক্রোমোজোম, ডটার ক্রোমোজোম তো চলে এলো মাঝখানে, এরপরে কি হবে, এরপরে ওই যে ডটার ক্রোমোজোম গুলো স্ট্রাকচার কি, এরকম এরকম আমরা সেল ডিভিশনে কি বলেছিলাম, এরকম আলাদা হয়ে যাবে, সিঙ্গেল সিঙ্গেল স্ট্রাকচার হয়ে যাবে, কারেক্ট। সো সেই ডিভিশনটাই এখন স্টার্ট হবে এই অ্যানাফেজে, ওকে। অ্যানাফেজে কি হয়, এই যে ডটার ক্রোমোজোম গুলো একটা লাইনের মধ্যে চলে এলো, এবার ওরা দুজনে মাঝে সেন্ট্রোমিয়ার দিয়ে ব্রেক করে এরকম সিঙ্গেল সিঙ্গেল সেল তৈরি, সিঙ্গেল সিঙ্গেল ক্রোমাটিডস তৈরি করে নেবে, করে দু কোনায় চলে যাবে, সেলের দুইটা কোনায় চলে যাবে, কোনায় চলে গিয়ে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট তৈরি করে নেবে, নিজেদের সেল
তৈরি করে নেবে। তারপরে মাঝখানে কি হবে, এরকম সেলটা ব্রেকেজ হওয়া শুরু হবে, সেল ব্রেকেজ হয়ে গিয়ে দুটো সেল এরকম তৈরি হয়ে যাবে। আই উইল কাম টু দ্যাট পয়েন্ট। Anaphase কি, the centromere attaching the two sister chromatids divides and the two sister chromatids of each chromosome separate and are drawn apart towards the opposite poles, যেটা আমি এক্ষুনি বললাম। ওদের মধ্যে ব্রেকেজ হয়, ওরা দুটো ডিফারেন্ট পোলের দিকে চলে যায়, যেখানে তোমার বলো সেন্ট্রিয়াল গুলো আছে। ওকে, now comes the telophase, and which is the last phase of cell division. এখানে কি হয়, ডটার ক্রোমোজোম লেনদেন হয়ে যায়, মানে এগুলো লেনদেন হয়, আবার এগুলো ক্রোমাটিন ফাইবারসে তৈরি হয় বা ক্রোমাটিন থ্রেডসে তৈরি হয়, আবার আমাদের নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়াস অ্যাপিয়ার করে, আর দুটো ডিফারেন্ট সেল তৈরি হয়ে যায়। সিম্পল অ্যাজ দ্যাট, অ্যান্ড দিস হ্যাপেন্স উইদিন when full formation of a baby happens within the span of 9 to 10 months. ওকে, এই আর সবকিছু স্টার্ট হয় একটা সেল ডিভিশন দিয়ে। এরকম মাল্টিপল ফর্মেশন অফ সেলস হয়ে গিয়ে একটা ফুল ফ্লেজেড ফর্ম অফ আ বেবি তৈরি হবে। এবার কামিং টু দ্য ড্রয়িং, আমি কোনো লেবলিং করিনি বিকজ আমাকে প্রচন্ড রাফ স্কেচ করতে হয়েছে। ওকে, সো দিস ইজ দ্য সেল। এই হচ্ছে আমার নিউক্লিওলাস, এর মধ্যে ক্রোমাটিন ফাইবার্স আছে, এর মধ্যে তোমার সেন্ট্রিওল আছে। এবার আস্তে আস্তে কি হয়, যখন সেল ডিভিশন শুরু হয় কি হয়, এই ক্রোমাটিন ফাইবার্স কনডেন্স হয়ে এরকম ডটার ক্রোমোজোমস তৈরি হবে, আর দুটো সেন্ট্রিওল তৈরি হবে। তারপরে কি হয়, সেন্ট্রিওল গুলো দুটো পার্টে ডিভাইড হয়ে যায়, আর এর স্পিন্ডেল ফাইবার দিয়ে এদের সেন্ট্রোমিয়ারের সঙ্গে জুড়ে যায়, স্পিন্ডেল ফাইবার ফর্মেশন তৈরি হয়ে যায়। তারপরে কি হয়, তারপরে আসে হচ্ছে অ্যানাফেজ। এই পুরো 1 2 3 এটা কিন্তু তোমার প্রোফেজ। দিস ইজ কামিং টু মেটাফেজ। ওকে, this is coming to anaphase, and lastly this is coming to telophase. ঠিক আছে, স্পিন্ডেল ফাইবার দিয়ে জুড়লো, ওরা ইকুয়েটারে এসে একদম মাঝখানে এসে ওরা দাঁড়িয়ে পড়লো। তারপরে কি, ওরা ডিভিশন হয়ে গেল, দুটো কোণা চলে গেল। তারপরে কি হলো, সেলের ব্রেকেজ হতে শুরু করলো, সেল এবার ডিভাইড করবে। কি হলো, নিউক্লিয়ার মেমব্রেন এসে গেল, নিউক্লিওলাস এসে গেল ভেতরে, ক্রোমাটিন ফাইবার্স এসে গেল, আর দুটো যেরকম হয় এটা ব্রেকেজ হওয়া, মানে এটা বেসিক্যালি ইট ব্রেকস লাইক দিস। ওকে, করে দুটো সেল তৈরি হবে। ওকে, দিস ইজ অল অ্যাবাউট মাইটোসিস অ্যান্ড ক্যারিওকাইনোসিস। সো প্রিপারেশন ফেজ থেকে টেলোফেজ মানে পুরো ডিভিশন অব্দি পুরো বুঝিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমরা সাইটোপ্লাজমের ডিভিশনটা বোঝাবো, অ্যান্ড উই উইল প্রসিড টু মিওসিস। ওকে, সো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, প্লিজ প্রেস দ্য বেল আইকন টু নেভার মিস অ্যান আপডেট। অ্যান্ড কোনো রকম কোনো কোয়েরি থাকলে ইউ ক্যান মেল আস অ্যাট gyanbaksho@gmail.com. ওকে, সো ফর টুডে বাই বাই, নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।